হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমরা সবাই। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওর টপিক তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আজকে হচ্ছে গিয়ে আমি বাংলাদেশ সার্ভারে থেকে তাইওয়ান সার্ভারে যাব এবং তাইওয়ান সার্ভারে যে কোনো একটি বিবেস প্লেয়ারের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই জানো যে বাংলাদেশ সার্ভারে যার কাছে বিবেস আছে তার হচ্ছে গিয়া অ্যাটিটিউড লেভেল হাই। যেমন ধরেন কেউ গ্রুপে যায় না, মানে তাদের লেভেল ছাড়া অন্য কোনো প্লেয়ারের গ্রুপে যায় না। যার কারণে আমি আজকে তাইওয়ান সার্ভারে যাব, দেখবো যে তাইওয়ান সার্ভারের প্লেয়ারের সাথে কিনা আমি অ্যাড হতে পারি কিনা কোনো এক বিবেস প্লেয়ারের সাথে। তো চলো ট্রাই করা যাক বিবেস প্লেয়ারের সাথে অ্যাড হওয়া যায় কিনা। তাদের সাথে অ্যাড হওয়ার জন্য তাদের সর্বপ্রথম ইউআইডি লাগবে। ইউআইডি আমি অনেকক্ষণ স্ক্রল করার পরে আমি মাত্র 3 থেকে 4টা ইউআইডি পাইছি, যার কারণে ইউআইডি দেখালাম না। আমরা সরাসরি হচ্ছে গিয়া তাদের ইনবক্সে মেসেজ করব, টিকটকের ইনবক্সে বা ইউটিউব চ্যানেলে। তো ইউটিউবে তো মেসেজ করা যায় না, যার কারণে আমরা টিকটকে মেসেজ করব। টিকটকে অনেকক্ষণ স্ক্রল করার পরে একটি আপুর টিকটক আইডি পাইছি যার কিনা বিবেস আছে, মানে বিবেস আছে তার আইডিতে। তো তাকে মেসেজ করব। তো মেসেজ করার জন্য আমরা যদি আমাদের বাংলা ভাষায় মেসেজ করি তাহলে তো তারা বুঝবে না, যার কারণে আমি ChatGPTর কাছ থেকে সাহায্য নিয়ে হচ্ছে গিয়া তাইওয়ান সার্ভারের ভাষা, মানে ওই ভাষায় আমি হচ্ছে গিয়া লিখে নিয়ে এসেছি এবং তাকে সর্বপ্রথম মেসেজ করছি যে আপু আপনার সাথে কি আমার অ্যাড হওয়া যাবে কিনা। সে বলে যে হচ্ছে গিয়া কোনো ইভেন্ট ছাড়া মেসেজ হওয়া যাবে না, মেসেজ করতেছি অ্যাড হওয়া যাবে না, অ্যাড। তো ইভেন্ট আমি বুঝতেছিলাম না কিসের ইভেন্ট। পরে হচ্ছে গিয়া কিছুক্ষণ পরে তাকে জিজ্ঞাসা করার পরে সে বলে যে কোনো টুর্নামেন্ট বা কাস্টম ছাড়া, মানে বুঝতে পারলাম যে টুর্নামেন্ট বা কাস্টম ছাড়া তার সাথে অ্যাড হওয়া যাবে না, মানে কোনো উইন না করলে তার সাথে অ্যাড হওয়া যাবে না। টুর্নামেন্ট উইন হতে হবে, তাহলে অ্যাড হতে হবে। তো তাকে আমি বুঝিয়ে বললাম যে আমি একজন বাংলাদেশ সার্ভারের প্লেয়ার, আমি একটি হচ্ছে গিয়া চ্যালেঞ্জ নিছি যে বাংলাদেশ সার্ভার থেকে তাইওয়ান সার্ভারে গিয়ে একটি বিএস প্লেয়ারের সাথে ম্যাচ খেলা বা অ্যাড হওয়া। সো তখন সে বলে যে ইজ ওকে, সে রাজি হয়ে গেছে। তার বাদে বলতেছে, আমি বলছিলাম যে একটি বিয়ার ম্যাচ, যতক্ষণ একটি বিয়ার ম্যাচ বুঝানো হচ্ছে ততক্ষণ খালি ম্যাচ খেলে দেবেন, তার বাদে পরে ডিলিট করে দিয়েন। তখন সে বলে বিয়ার র্যাঙ্ক খেলতে পারবো না। সে একটি নুলপ মোড দেখে দিয়েছে, নুলপ মোড। সে বলতেছে যে নুলপ খেলে হবে কিনা, সে বলতেছে এখানে বলছে যে এই মোড খেলে হবে কিনা। এখন আমি বলছি জি ম্যাচ খেললে হবে, কারণ বিবেস প্লেয়ার বুঝতে পারতেছেন। সো আমি সেটার কথাই বলছি। তখন সে মনে করেন যে আর টিম কোড দিয়েছে, আর কি কয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে এবং টিম কোডও দিয়েছে। তো আমি গেমে গিয়ে আসিয়া দেখি সত্যি টিম কোড মানে পাঠিয়ে দিয়েছে। সো আমি অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করার পরে সাথে সাথে দেখেন হচ্ছে গিয়া ইনভাইট দিয়ে দিছে। এখন আমি গ্রুপে এসে বসছি। এখন দেখেন আমার কি লেভেলের বুঝছেন, মানে আমার ফোন ল্যাগ দিয়ে দিকা, যার কারণে আমি কোনো কিছু ডাউনলোড করে রাখি না, নুলপ পর্যন্ত ডাউনলোড নেই। তারপরে আমি ডাউনলোড করি এবং সে মেসেজটা দিয়ে দেয়। আমি তাকে বলছিলাম যে আমি তাদের ভাষা বুঝি না, ওইখানে গেলে কথা বলতে পারবো। তো এখানে মেসেজটা দিয়ে দেয়। দেখেন এখানে ম্যাচে কী রকম খেলা দেখাতে পারি। আসলে আমার ফোন ল্যাগ দিতেছিল, যার কারণে আমি খেলতে পারি নাই। তো আমি ওইখানেও ভিডিও করছিলাম কিন্তু এটা ভালো হয় নাই, যার কারণে আমি এখন সেভ থেকে ডাউনলোড করে আপনাদের দেখাইতেছি, দেখেন কীরকম হয়। সামনে একটা প্লেয়ার এখানে হেডশট দেওয়ার চেষ্টা, কিন্তু লাগলো না গাইস। এখানে হেডশটটা দিতে চাইছিলাম কিন্তু লাগতে পারেনি, আমার ফুল ড্যামেজ করে দিছে। আমার টিমমেট ওইটারে মাইরে দিছে। এখন মেডিকেট করে ওই সামনের প্লেয়ারটারে আমার মারতে হবে, যেভাবেই হোক সামনের প্লেয়ারটারে মারতে হবে। এখানে দিয়েছিলাম অস্কার দ্বারাস বা ওয়াল পরে নাই, মানে ওয়াল ভাঙে নাই। এখানে আমি নিজেই মারা খাই যাই হেডশট দেওয়ার চিন্তা করে হেডশট দিতে চাইছিলাম, বাট নিজেই মারা খাই যাই। তো এখানে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। এখানে দ্বিতীয় রাউন্ডে একটা ওয়ান ট্যাপ মারতে হইব। প্লেয়ার বাইরে না এমবুদা ট্রাই করে দেখি মারতে পারি কিনা, লাগে না। দেখছেন গাইজ কী পরিমাণ রিকল দেয়, মানে স্ক্রিন রেকর্ড চালু করছে, ফোন এত পরিমাণ ল্যাগ করে যে ফাইনালি একটা হেডশট লেগে গেছে গা। দেখি এখন ওই প্লেয়ারদের মারতে পারি কিনা। এখানে চেষ্টা রাশ করে দেই গাইজ, রাশ না করলেও না। দেখেন আরে নেট গেছে গা প্লেয়ারের। তো এখানে ঠাস করে একটা মানে বর্ষায় হেডশট দিয়ে দিলাম। বট করবেন না কেউ, আসলে আমি বটই, যদি কেউ বাইবা থাকেন। তো বটই, আমি কিছু বলার নাই, আমি বটই, পরও হতে পারবো না জীবনে। মানে ফোন ল্যাগ দেয় তো, যার কারণে খেলতেই পারতেছিলাম না। তো এই ম্যাচের এনিমিগুনার মানে এনিমি যে এনিমি আসাল সেগুলার
নেট চলে গেছে, দুইটাই নেট চলে গেছে। এখানে দেখেন কি হয়, মানে নেট চলে গেছে দেখে আমি জুম করে হেডশট দিতে চাইছিলাম, শালায় মনে করেন যে ও বেইমানি করে দিছে, মানে প্র্যাঙ্ক করছে আঙ্গনাকে, ঠিক আছে। সো এনে মানে দ্বিতীয় রাউন্ডে একটা নেট গেছিলো মানে আমি চাইছিলাম যে আরেকটা ম্যাচ খেলবো, বাট আমি তো তার সাথে কথা বলতে পারতেছিলাম না, যার কারণে মনে করেন যে হচ্ছে গিয়া তার সাথে আরেকটা ম্যাচ খেলা হয় না। এইটাই আপনাদেরকে শেয়ার করলাম, মানে এইটাই শেয়ার করলাম যেটা এনিমি মানে নেট আসছিল না। আরেকটা ম্যাচ খেলতে চাইছিলাম, বাট তার সাথে কথাই বলতে পারতেছিলাম না, শেয়ার মানে তাকে যে বলবো যে আরেকটা ম্যাচ খেলবো সেটা বলতে পারতেছিলাম না, যার কারণে এটাই শেয়ার করলাম। তো গাইস, ভিডিওটা কীরকম হয়েছে তো জানাবা তোমরা সবাই। আর যারা লাইক এবং সাবস্ক্রাইব করো নাই, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। আর হচ্ছে গিয়া আমি একটা আমার নিজে থেকে বললাম যে বাংলাদেশ সার্ভারে যাদের কাছে বিবেস আছে তাদের মানে হচ্ছে গিয়ে অ্যাটিটিউড লেভেল হাই, তারা ফ্যান লিস্টে কাউকে নেয় না বা গ্রুপে নেয় না নর্মাল প্লেয়ারদের। তাইওয়ান সার্ভারে তাদের মন অনেক ভালো আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সে ম্যাচ খেলতে বলছিলাম, ম্যাচ খেলে তাদের চলে গেল। সো বাংলাদেশ থেকে তাইওয়ান সার্ভারের প্লেয়ারের সাথে অ্যাড হওয়া খুবই সহজ। তোমরা যারা তাইওয়ান সার্ভারের বিবেস প্লেয়ারের সাথে অ্যাড হতে চাও, তো আমার এই টিপসটা কাটাতে পারো, তোমরা তাইওয়ান সার্ভারের বিবেসি প্লেয়ারের সাথে অ্যাড হতে পারবা। সো গাইস, তোমরা যারা এরকম ভিডিও আরও চাও, সো তোমরা সবাই পার্ট 2 লিখে কমেন্ট করো, তাহলে আমি এরকম ভিডিও আরও আনবো যেখানে কিনা আরও বিবেস প্লেয়ারের সাথে অ্যাড হব এবং তোমাদেরকে বিনোদন দেব। গাইস, তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে একটা লাইক করে আর একটা শেয়ার করে দাও। আর হচ্ছে এটা আমার নতুন চ্যানেল, আগেকার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে কোন কারণে আমি জানি না। সো গাইস, এই ইউটিউব চ্যানেলে তোমরা ভালোবাসা দেখাও এবং সাবস্ক্রাইব করেও। সো গাইস, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।